তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহুর মর্যাদা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলছেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপালের চোখে দেখেছেন অথবা চোখের দৃষ্টিশক্তি না থাকার কারণে দেখতে পারেন নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বসেছেন, কিছুক্ষণ সোহবত সঙ্গ লাভ করেছেন, তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। এই সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এবং যারা মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে সত্যিকার মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। এভাবে আরও কোরআনুল কারীমে বহু আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আপনি দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের ব্যাপারেই বলেছেন, তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এটি সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি সনদ, অনেক বড় একটি সার্টিফিকেট সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং আল্লাহ তাআলা বলছেন, ও আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আল্লাহ তাআলা তাদের জন্য এমন অনেক বেহেশতের মধ্যে বাগান সুসজ্জিত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, তার যার তলদেশে আল্লাহ তাআলা নহরগুলো, নদীগুলো, প্রস্রবণগুলো রেখেছেন। এরপরে আরও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি, সাহাবায়ে কেরামদেরকে মাগফুর, মাগফিরাত প্রাপ্ত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবায়ে কেরামদেরকে উম্মতের শ্রেষ্ঠ মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা আমার যুগে আছে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা পরবর্তীরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তীগণ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবেন, তাদের 3 শ্রেণীকে সবচেয়ে বেশি মর্যাদাবান বলেছেন। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ যারা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পেয়েছেন, সেই সাহাবায়ে কেরাম।